হাতে মাত্র একদিন ছুটি আর কলকাতার আশেপাশে ঘোরার জন্য সবথেকে বেস্ট হচ্ছে এই মন্দারমণি। ফাঁকা, নিরিবিলি, কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য খুবই ভালো। পাশেই আছে দীঘা, কিন্তু ওখানে এখন খুব ভিড়, তাই মন্দারমণিটা বেস্ট। হ্যালো মাই বিউটিফুল পিপল, চলে এসেছি ওয়ান ডে মন্দারমণি ট্রিপ গাইড নিয়ে। 1 মে ছিল আমার বার্থডে, ওই দিন তো আবার সবসময় ছুটি, তাই একদিনের ছুটিতে টুক করে ঘুরে চলে এসেছি মন্দারমণি। আর আজকের এই ভিডিওতে শুধুমাত্র একদিনের ছুটিতে আমার মন্দারমণি ট্রিপের সম্পূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব। থাকছে অনেক ইনফরমেশন, তার সাথে অবশ্যই আমার ভিউয়ার্সদের জন্য কিছু সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলো পুরো ভিডিওটা দেখো, আশা করি কিছু না কিছু ইনফরমেশন তোমরা নতুন জানতেই পারবে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম ভোর 4:45, কারণ ট্রেন ছিল 4:05। হাওড়ায় যখন ট্রেন ঢুকলো 5:30 বেজে গেছে। বাস আমাদের সেই 7টা 7:30। এত ভোরে বেরোনো, তাই সারা রাত আর ঘুম পাইনি, পেয়ে গেছিল খিদে। হাওড়া স্টেশন থেকে বাস ধরার যে সাবওয়ে আছে ওখান দিয়ে বেরোলেই বাঁ দিকে এই নিরামিষ ঘুগনি লুচির দোকানটা পেয়ে যাবে। আমি এখান থেকেই ফার্স্ট টাইম ট্রাই করলাম, বাট খুবই ভালো, একটুও তেল চিপচিপে না। 3 পিস লুচি, ঘুগনি আর একটা আচার, দাম মাত্র 20 টাকা। 20 টাকায় আমি তো বলবো ভ্যালু ফর মানি। হাওড়া থেকে স্প্ল্যানেড বা ধর্মতলার বাস সকাল 5:30 থেকেই স্টার্ট হয়ে যায়। ধর্মতলায় নেমে যখন হেঁটে এলাম, দেখলাম আমাদের বাসটা দাঁড়িয়ে আছে। পাশেই ছিল ময়দানের মাঠ, আর সকাল সকাল এরকম হর্স রাইডিং আমি ফার্স্ট টাইম দেখছি। সত্যি ঘোড়াগুলো কি বিশাল বিশাল, মানে কাছ থেকে এরকম ফার্স্ট টাইম দেখলাম এতগুলো ঘোড়া একসাথে। স্প্ল্যানেড থেকে দীঘা বা মন্দারমণির বাস সকাল 7টা থেকেই পেয়ে যাবে। আমরা আগের দিন স্প্ল্যানেডে গিয়ে টিকিট কেটে এনেছিলাম, পার হেড 300 টাকা করে। 300 টাকা অনুযায়ী এই বাসগুলো খুবই কমফোর্টেবল। ফার্স্ট তো এসি, সেকেন্ড পুশব্যাক সিটও থাকছে। বাকি এই বাসগুলোর টিকিট তোমরা কিভাবে কাটবে, বাসগুলো এক্স্যাক্ট কোন লোকেশনে দাঁড়ায়, প্ল্যানেড টু দীঘা মন্দারমণি যেতে কতক্ষণ সময় লাগে, বাসের ভেতরের অ্যাম্বিয়েন্স, সাথে করে বাসটা কতটা কমফোর্টেবল সবার জন্য, তার একটা আলাদা ডিটেল ভিডিও তোমাদের জন্য বানিয়েছি। আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নিও। ভিডিও দেখার পর আর মনে হয় না কোনো প্রশ্ন থাকবে বলে, পুরোটাই ডিটেলসে তোমাদের বুঝিয়েছি। ভিডিও লিঙ্ক আই বাটনে দিয়ে দিলাম, সাথে তোমরা ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট কমেন্টও চেক করতে পারো। নর্মালি বাসে উঠলে আমার কিন্তু ভমিটিং এর খুব প্রবলেম হয়, বাট এই বাসটা সত্যিই খুব ভালো, কোনো প্রবলেমই ফেস করিনি। আর এখন বাজে দুপুর 12টা, পৌঁছে গেছি চাউলখোলা বাস স্ট্যান্ডে। এখান থেকেই তোমরা টোটো অটো বুক করে নিজেদের রিসর্টে পৌঁছে যাবে। টোটো ফেয়ার কেমন কি নেয় স্ক্রিনে তোমাদের মেনশন করে দিলাম। আমরাও একটা টোটো রিজার্ভ করে 20-25 মিনিটের মধ্যে চলে এসেছি হোটেলে। এটা হচ্ছে হোটেলের রিসেপশন, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে। শুধু এইটুকুতেই শেষ না, এই রিসোর্টে আবার আছে সুইমিং পুলও। আর সব থেকে বড় কথা, এই রিসোর্টটা বিচের একদম সামনে, মানে হেঁটে 10 পা যাবে সমুদ্রের জল তোমার পায়ে। চেক ইনের সব ফর্মালিটিস কমপ্লিট করে ব্যাগটা জাস্ট রুমে রেখেই দিয়েছি দৌড়। দেখতেই পাচ্ছ কতটা কাছে সমুদ্র। আবার সন্ধ্যের সময় তো এই জায়গাগুলো যেখানে আমি এখন হাঁটছি এগুলোতেও জল চলে আসে। দিনের বেলা যতই গরম হোক, সমুদ্রের পাড়ে একবার এলে এত হাওয়া দেবে, গরমটার ফিলই করবে না। পাশেই এরকম বাঁশের সাঁকো করা একটা হোটেল দেখলাম। এগুলো মেনলি ভাতের হোটেল। এখান থেকে তোমরা দুপুরের লাঞ্চ, সকালের ব্রেকফাস্ট, রাতের ডিনার সবকিছুই পেয়ে যাবে। ভেজ নন ভেজ সবকিছুই অপশন থাকে। দামগুলোও কিন্তু খুব কম। নেক্সট টাইম গেলে ভাবছি এখান থেকে খেয়ে দেখবো। চলো চলো, এবার বিশাল খিদে পেয়ে গেছে। সেই 5:30টায় খেয়েছি, আর এখন 3টে বাজে। আমরা যে রিসর্টে ছিলাম, রিসর্টের পাশাপাশি ওনাদের রেস্টুরেন্টেরও ব্যবস্থা আছে। যারা মন্দারমণিতে বাজেট ফ্রেন্ডলি বেস্ট লাক্সারি রিসর্টের খোঁজ করছো, আমরা যে রিসর্টটায় ছিলাম ওটা কিন্তু তোমরা দেখতে পারো। রিসর্টের কি কি ফেসিলিটিস, প্রস কনস, অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করেছি দুটো ভিডিওতে। তার সাথে করে রিসর্ট রুম, প্রাইস সব কিছু ডিটেলসে আছে। ভিডিও দুটোই আই বাটনে দিয়ে দিলাম, সাথে করে ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট কমেন্টটা চেক করে নিও। সকালবেলা বাঁশের খুঁটি দিয়ে যে ভাতের হোটেলটা দেখলে, সন্ধেবেলায় লাইট ফাইট লাগিয়ে যা করে দিয়েছে, সন্ধ্যের সবকিছু স্ন্যাক্সও ওখানে আছে। তোমরা চাইলে গিয়ে ওখানে ফটোও তুলতে পারো। আর এই হচ্ছে রিসর্টটা, বিচ থেকে কি দারুণ দেখতে লাগছে দেখো সন্ধেবেলায়। আমাদের এই রিসর্ট থেকে মন্দারমণির মার্কেটটাও কিন্তু একদমই কাছে, তাই এখন টুক করে চলে এসেছি মার্কেটে। এসেই নিয়ে নিয়েছি লঙ্কা ফ্রাই, তার সাথে স্পাইরাল পটেটো। পুরো বিচের ধার ঘেঁষেই এই সমস্ত খাবারের দোকানগুলো আছে। এই যে ক্লোবটা দেখলে, তার ঠিক অপোজিট দিকেই এই পুরো জায়গা জুড়েই কিন্তু খাবারের দোকানগুলো। হাঁটতে হাঁটতে এটাও চোখে পড়লো, তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা ঠিক বিচের সামনেই পে অ্যান্ড ইউজ টয়লেট, তার সাথে করে এই জায়গায় ঢুকে তোমরা জামা কাপড়ও চেঞ্জ করতে পারবে। মানে যাদের বিচ থেকে একটু দূরে রিসর্ট, তারা এখানে চেঞ্জ করে নিয়ে আবার বিচটা ঘুরতে পারবে। মার্কেটের মধ্যেও বেশ কয়েকটা হোটেল পেয়ে যাবে, যেখানে সকালের ব্রেকফাস্ট থেকে স্টার্ট করে লাঞ্চ, ডিনার সবকিছুই থাকছে। তারপর পুরো মার্কেটটা ঘুরলাম, আরো কিছু কিছু খাবার ট্রাই করেছি। তোমাদের জন্য মন্দারমণি মার্কেটের একটা ভিডিও করেছি, যেখানে স্ট্রিট ফুড কি কি পাওয়া যায়, কেমন কি প্রাইস, জামা কাপড়, জুয়েলারি, গিফট আইটেম সমস্ত কিছু শেয়ার করেছি। পুরো মার্কেট ঘুরতে, ভিডিও করতে
কখন 9:30 বেজে গেছে বুঝতেই পারিনি। তারপর ওখান থেকে চলে আসি আমাদের রিসর্টে। আর এই জায়গাটায় সকালবেলার এক দৃশ্য আর রাতের বেলায় পুরো পার্টি থিম। যেহেতু আমার বার্থডে ছিল, বন্ধুরা সবাই মিলে অবভিয়াসলি কেকের অ্যারেঞ্জমেন্ট করবে, এটা স্বাভাবিক। তোমাদেরও যদি কোনো বন্ধু ফ্যামিলি মেম্বারের বার্থডে, অ্যানিভার্সারি কোনো কিছু থাকে, তোমরা এনাদের আগে থেকে জানালে বেলুন, লাইট, কেক সব কিছু দিয়ে এরা কিন্তু ডেকোর করে দেবে। আমাদের আগে এটা জানা ছিল না, তাই মিস হয়ে গেছে। কিন্তু রাতের ডিনারটা দেখে আর তো নিজেকে রুখতেই পারিনি। আমি তো কোনোদিনও জামাই আদর পাবো না, কিন্তু সেই দিন রিসর্টের রাত্রিরে ডিনার দেখে মনে হলো যে হ্যাঁ, প্রপার জামাই আদরটা আজকেই পেলাম। এত বড় একটা জাম্বো থালি দেখতে পাচ্ছ, যেটার প্রাইস ছিল মাত্র 699। টোটাল 11-12 রকমের আইটেম ছিল পুরো থালিটাতে। এক প্লেট নিলে দুজনের ইজিলি হয়ে যাবে। আর প্রত্যেকটা খাবারই এতটা ডিলিশিয়াস, কোনটা ছেড়ে কোনটা বলবো। সামান্য আলু ভাজা, সেটাও যেন মনে হচ্ছে বাড়ির তৈরি। মানে আজকের দিনে যে মায়ের হাতের রান্না খাইনি, এই জিনিসটা ফিলই করিনি। একটুও বেশি তেল, ঝাল, মশলা কিচ্ছু নেই। খুবই ভালো এনাদের সবকিছু সার্ভিসগুলো। আগের দিন রাতে বেরোনোর চক্করে ঘুম তো হয়নি। সেদিন রাত্রিরে ভাবলাম যে তাড়াতাড়ি ঘুমিয়ে সকালবেলা সানরাইজ দেখতে যাব, কিন্তু ওই এমন ঘুমিয়ে পড়েছি, উঠলাম তখন 9টা। তবে উঠেই বাইরের এইটুকু দৃশ্য দেখেই মনটা শান্ত হয়ে গেল। একদিনেরই ছুটি তো বুঝতেই পারছো, আজকে আমাদের বাড়ি ফেরা। তাই আর বেশি দেরি না করে চলে গিয়েছিলাম ওনাদের রেস্টুরেন্টে সকালের ব্রেকফাস্ট করতে। ও হ্যাঁ, ওনাদের ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি। আগের দিন রাতে অত কিছু খাওয়ার পরেও সকালবেলা ব্রেকফাস্টে বুফে সিস্টেমে এত খাবার দেখে আমার তো মাথায় হাত। যাই হোক, কোনো মতে সবকিছু থেকে একটু একটু নিয়ে ডাইরেক্ট এখন চলে গেছি সমুদ্রে। এবারে গিয়ে আমার সমুদ্রে খুব একটা নামা হয়নি। ভাবছি নেক্সট টাইম গেলে সমুদ্রে ভালো করে স্নান করব। আর তোমাদের বলবো, অনেক বেশি করে কিন্তু সানস্ক্রিন মেখে তারপরে জলে নেব, না হলেই কিন্তু ট্যান পড়ে যাবে। তারপর চেক আউটের সমস্ত ফর্মালিটিস করে ব্যাগটা ওনাদের কাছে রেখেই এখন একটু বেরিয়ে পড়েছে আবার মার্কেটের দিকে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে জাহাজবাড়ি রেস্টুরেন্ট। এখানে তোমরা সকালে চা কফি থেকে স্টার্ট করে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছুই করতে পারবে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের সাথে। ঠিক এই পয়েন্ট থেকে দেখলে মনে হবে সমুদ্রের মাঝে একটা জাহাজ, আর তার ডেকে বসে তুমি চা কফি খাচ্ছ। এটারও একটা ডিটেল ভিডিও দেওয়া আছে, দেখে নিও। আর এই মার্কেটটাই শুধু সন্ধ্যাবেলায় নয়, সকালবেলাও তোমরা ফুচকা, আইসক্রিম সবকিছু পেয়ে যাবে। তবে যাই বলো, দই ফুচকাটা কিন্তু সত্যি বাম্পার বানিয়েছিল। 8 পিস টোটাল আছে মাত্র 50 টাকায়। কলকাতার থেকে কিন্তু অনেকটাই সস্তা। টুকটাক এরকম কিছু খাওয়া দাওয়া করে এখন আবার টোটো করে ফিরছি চাউলখোলা বাস স্ট্যান্ডের দিকে। চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে টোটো করে বেশিক্ষণ লাগে না, ওই 15 থেকে 20 মিনিট। আগের দিন যখন বাস থেকে নেমেছিলাম, বাড়ি ফেরার জন্য বাসের টিকিট তখনই বুক করে রেখেছিলাম। তোমরা চাইলে এভাবেও করতে পারো, অথবা অনলাইনেও টিকিট কেটে রাখতে পারো। তাছাড়াও প্রত্যেক 5-10 মিনিট অন্তর প্রচুর বাস যাচ্ছে, যে কোনো একটাতে উঠে পড়লেই হলো। যাওয়ার সময় যেরকম বাসে এসেছিলাম, ফেরার সময়তেও ঠিক সেম বাসেতেই বাড়ি ফিরেছি। মানে এসি তার সাথে পুশব্যাক সিট। তবে যাওয়ার সময় বাসটা ফেরার তুলনায় আরো একটু বেশি বেটার ছিল বলে মনে হয়েছে আমার। দুটোর ভাড়া কিন্তু সেমই। তারপর আবার 4 ঘন্টা 4.5 ঘন্টার বাস জার্নি পেরিয়ে নামলাম প্ল্যানেট। সেখান থেকে মেট্রো করে হাওড়া, আর এখন এই হাওড়াতে ট্রেন ধরে যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে। ওভারঅল যদি বলি, একদিনের মন্দারমণি ট্রিপ আমার খুব ভালো কেটেছে। আর তার মধ্যে যেহেতু আমার বার্থডে ছিল, ওয়ান অফ দ্য বেস্ট বার্থডে কাটিয়েছি। এই ভিডিওতে আমার মন্দারমণি ট্রিপের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। বাকি ইনফরমেটিভ ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, আর লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমাদেরও যদি হাতে 1 দিন বা 2 দিনের ছুটি থাকে, কাছাকাছি ট্রিপের মধ্যে মন্দারমণিটা লিস্টের ফার্স্টে অ্যাড করে রাখতে পারো। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এখনো অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে কেন করোনি, জলদি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তুমি নেক্সট কোন ট্রিপে যাবে বলে ভাবছো, কমেন্টে জানিও কিন্তু। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।